ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো বেতডারি সাফল্য একাডেমি। আজ আমরা চলে এসেছি মাধ্যমিক বা ক্লাস 10-এর বাংলার যে কবিতা রয়েছে সৈয়দ আলাওলের লেখা সিন্ধু তীরে, সেই সিন্ধু তীরের কবিতাটি আজ আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি প্রত্যেককে দেখার অনুরোধ রইল। চলো এবার আমরা শুরু করছি। দেখো, দেখতেই পাচ্ছ সিন্ধু তীরে সৈয়দ আলাওল। সিন্ধু কথার অর্থ হচ্ছে কি সাগর বা সমুদ্র, তীরের কথার অর্থ হচ্ছে পার, মানে হচ্ছে কি সমুদ্রের পার। সৈয়দ আলাওল এটি হচ্ছে পার্শ্ব দেশের একজন কবি। এই সৈয়দ আলাওল এই সিন্ধু তীরে কবিতাটি উনি হুবহু লেখেননি। এই কবিতাটি লিখেছিলেন ওখানকার যে মন্ত্রী মাগন ঠাকুর, তার অনুরোধেই এই কবিতাটি রচনা করেছিলেন। সৈয়দ আলাওল এই কবিতাটি হুবহু অনুবাদ করেননি। কবিতাটি তিনি লিখেছিলেন হিন্দি কবি জয়শীল লেখা পদুমাবাদ কাব্য থেকেই এই সিন্ধু তীরে কবিতাটি নেওয়া হয়েছিল। তার লেখা কবিতাটির নাম হচ্ছে পদ্মাবতী। সেই পদ্মাবতীর খণ্ড থেকেই আমাদের এই আজকের সিন্ধু তীরের কবিতাটি নেওয়া হয়েছে। পরিষ্কার করে যদি বলতে যাই তাহলে হবে যে একটা মনে রাখবে ভালো করে যে এই গল্পগ্রন্থের মূল উৎস হচ্ছে যে সমুদ্র পদ্মার খণ্ড। এই কাব্যগ্রন্থ থেকেই, এই সমুদ্র পদ্মার খণ্ড থেকেই আমাদের এই সিন্ধু তীরের কবিতাটি নেওয়া হয়েছে। এখানে আমরা দুটি নাম পাবো, একজন হচ্ছে পদ্মাবতী আর একজন হচ্ছে পদ্মা। পদ্মাবতী হচ্ছে সুন্দরী যে রাজকন্যা, দেখো আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে শুয়ে রয়েছে, এর নাম হচ্ছে পদ্মাবতী। আর পদ্মা হচ্ছে কি যে মহিলা বা যে মেয়েটি আমাদের এই পদ্মাকে সেবাসস্ত করে সারিয়ে তুলেছিলেন, সমুদ্র রাজের কন্যা, ওনার নাম হচ্ছে পদ্মা। চলো এই গল্পের বিষয়বস্তু সম্বন্ধে আমরা 2 লাইন ব্যাখ্যা দিই, নাহলে তোমরা বুঝতে পারবে না কবিতাটি। চিতলের রাজার রত্নসেন আর সিংহল রাজকন্যা দুইজন বিবাহ করে যখন উনি বাড়ি ফিরে আসে, তার রাজধানীতে যখন ফিরে যায় চিতলের রাজকন্যা, এই চিতলের রাজা, তখন কি করেছিল, উনি সমুদ্রের পথ ধরেই উনি যাত্রা করছিলেন। কিন্তু রাজকন্যা পিতা উনিও একজন রাজা ছিলেন। সেই পরিপ্রেক্ষিতে রাজাকে বা তার মেয়ের বিদায়ের সময় প্রচুর ধনরত্ন তাকে দেওয়া হয়েছিল। আর এই ধনসম্পদ নিয়ে যখন উনি সমুদ্রের পথে বাড়ি ফিরছিলেন, ঠিক সেই সময় সমুদ্র রাজের ভিখারি ছদ্মবেশে রাজার কাছে আসে কিছু সাহায্য চাইতে, কিন্তু রাজা তাকে ভিখারি ভেবে তাড়িয়ে দেয়। তারপর সেই সমুদ্ররাজ কি করেছিল, রেগে গিয়ে প্রচুর এক ঝড় বৃষ্টির সৃষ্টি করে। সেই ঝড়ের কারণে কি হয় যে তারা আলাদা হয়ে যায়। তারপর থেকেই আমাদের এই কবিতাটি শুরু হয়েছে। আমরা পড়ছি লাইন বাই লাইন, তোমরা দেখতে থাকো। দেখো কি বলছে, কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার। তাহলে কন্যারে ফেলিল যথা, কন্যারে কোথায় ফেলিল, জলের মাঝারে তথা, হচ্ছে কন্যা যেন কি অজ্ঞান অবস্থায় যেন কোথায় পড়ে রয়েছে, সমুদ্রের তীরে, সমুদ্রের পাড়ে রয়েছে অজ্ঞান অবস্থায়। তারপরে বলছে দিব্যপুরী সমুদ্র মাঝার, মানে কি বলছে, সমুদ্রের মাঝে যেন কি রয়েছে, একটা দিব্যপুরী মানে এক প্রাসাদ রয়েছে। তারপরে বলছে অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ সৎধর্ম সদা সদাচার। তাহলে বলছে কি, তাহলে বলছে যে এই যে সমুদ্রের মাঝে যে প্রাসাদ রয়েছে, সেই প্রাসাদটা খুব সুন্দর এবং সেই প্রাসাদটি খুব মনোমুগ্ধকর। আবার এখানে যারা থাকে তারা হচ্ছে কি সদাচার, মানে তারা হচ্ছে সৎ।
তারপরে দেখো পরের লাইন বলছে, সমুদ্র নিপতি সুতা পদ্মা নামে গুণজুতা সিন্ধু তীরে দেখি দিব্যস্থান। সমুদ্র নিপতি সুতা, তাহলে এই যে প্রাসাদ, এই প্রাসাদে কে থাকেন? সমুদ্র রাজের কন্যা পদ্মা। কারণ আমরা বলেছিলাম প্রথমেই যে এখানে আমরা দুটো নাম পাবো, একটা হচ্ছে পদ্মা আর একটা হচ্ছে পদ্মাবতী। পদ্মাবতী নামটা আমরা পুরো উল্লেখ পাচ্ছি না, পদ্মাবতী নামটা কিন্তু অন্যরকমভাবে এখানে দেওয়া রয়েছে। আর এই যে পদ্মা, এই পদ্মা হচ্ছে কি সমুদ্র রাজের কন্যা, যিনি হচ্ছে কি কিন্তু কি যে উনি হচ্ছে খুবই গুণ সম্পন্ন একজন মানুষ, যিনি বাবার প্রাসাদ দিব্যস্থান, সেই প্রাসাদেই যেন উনি বসবাস করে। তারপরে দেখো পরের লাইন কি বলছে, ওপরে পর্বত এক ফুল ফলের অতিরেক তার পাশে রচিল উদ্যান। তাহলে কি বলছে যে সেই প্রাসাদের ওপরের দিকে যেন একটা কি রয়েছে, বাগান রয়েছে। উদ্যান মানে কি, বাগান রয়েছে, ফুল ফলের বাগান রয়েছে, পাশে রয়েছে কি একটা সুন্দর ফুলের বাগান রয়েছে। তারপরে দেখো কি বলছে, নানা পুষ্প মনোহর সুগন্ধি শৈভরত নানা ফল বৃক্ষ সুলক্ষণ। তাহলে কী বলছে, নানা পুষ্প মনোহর সুগন্ধি সৌরভতর নানা ফল বৃক্ষ সুলক্ষণ। তারাই বলছে যে এই প্রাসাদে নানা পুষ্প হচ্ছে ফুল, নানা ফল ফুলের যেন সুগন্ধি কী করছে, চারিদিকে যেন ভরে উঠেছে। তারপরে দেখো কি বলছে, তাহাতে বিচিত্র তঙ্গী হেমরত্নের নানা রঙ্গী তথা কন্যা থাকে সর্বক্ষণ। তাহলে কি বলছে, টঙ্গী কথার অর্থ হচ্ছে কি প্রাসাদ। তাহলে বলছে ওই টঙ্গী মানে প্রাসাদটি হেমরত্ন মানে সোনা মানে হীরের জহরত মানে মুক্তা দিয়ে তৈরি, এবং সেই প্রাসাদে থাকছে কি সমুদ্ররাজের কন্যা। তারপরে দেখো কি বলছে, পিতৃপুরে ছিল নিশি নানা সখী খেলি হাসি যদি হইল সময় প্রত্যুষ। প্রত্যুষ কথার অর্থ কি ভোর। তাহলে বলছে পিতৃপুরীতে, পিতৃ মানে বাবার প্রাসাদ, বাবার প্রাসাদে কে ছিল, পদ্মা। পদ্মা কি করছে, যে সখীদের সঙ্গে নানা ছলে নানা খেলার ছলে তারা হাসি ঠাট্টা করছে। ঠিক ভোর হওয়ার সময় তারা কি করলো, যে সখীগণ একসাথে, পরের লাইন দেখো কি বলছে, পরের লাইনে দেওয়া রয়েছে, সখীগণ করি সঙ্গে আসিতে উদ্যান রঙ্গে সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। মাঞ্জস কথার অর্থ হচ্ছে কি ভেলা। তাহলে কি বলছে, যে পিতৃপুরী ছিল নিশি নানা সখী খেলি হাসি যদি হইল সময় প্রত্যুষ সখীগণ করি সঙ্গে আসিতে উদ্যান রঙ্গে সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। তাহলে বলছে যে বাবার মানে প্রাসাদে পদ্মা যখন সখীদের সঙ্গে হাসি ঠাট্টা ইয়ার্কি খেলা করছে, তখন কি করছে, সময় মানে ভোরবেলায় কি করছে, সখীগণকে নিয়ে সে উদ্যানে ঘুরতে আসে। তখন দেখে সিন্ধু তীরে, সিন্ধু তীরের কথা মানে কি আমরা একটু আগেই বলেছিলাম প্রথমেই, সিন্ধু কথার অর্থ হচ্ছে কি সমুদ্র, তীর কথার অর্থ হচ্ছে কি পার। তাহলে কি বলছে, যে সমুদ্রের পাড়ে রয়েছে মাঞ্জস, মাঞ্জস কথার অর্থ হচ্ছে কি ভেলা। তাহলে তারা দেখতে পায় যে সমুদ্রের পাড়ে রয়েছে কি একটা ভেলা। তারপরে বলছে, মনেতে কৌতুক বাসি তড়িৎ গমনে আসি দেখি চারি সখী চারি ভিত। তাহলে কি বলছে, মনেতে কৌতুক বাসি, তখন ভেলাটা দেখে তাদের মনে একটু কৌতুক হলো, তাই তারা তড়িৎ গমনে, তড়িৎ কথার অর্থ হচ্ছে কি তাড়াতাড়ি, তাই তারা তাড়াতাড়ি করে এসে দেখে যে তারা কি রয়েছে, যে চার সখী মিলে তারা অজ্ঞাত অবস্থায় পড়ে রয়েছে। তারপরে দেখো, মধ্যেতে যে কন্যাখানি রূপে অতি রম্ভাজিনী নিপতিতা চেতন রহিত। তাহলে কি বলছে, বলছে মধ্যেখানি যে ব্যক্তি রয়েছে, যে কন্যাটি রয়েছে, তিনি যেন কি রূপে রম্ভা। তারপর দেখো কি বলছে, দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা অনুমান করি নিশ্চিতে। তাহলে তার রূপ দেখে বিস্মিত হইল বালা, কে বিস্মিত হলো, পদ্মা। তার রূপ দেখে পদ্মা বিস্মিত হলো, তার নিজের মনে সে চিন্তা করতে লাগলো, ইন্দ্র সাপে বৃদ্ধাধরি কি বা স্বর্গভ্রষ্ট করি অচৈতন্য পড়িছে ভূমিতে। তাহলে সে নিজে চিন্তা করতে লাগলো, নিজের মনেই সে চিন্তা করতে লাগলো, হয়তো এই যে সুন্দরী কন্যা, এই কন্যা হয়তো স্বর্গের অপ্সরা, তাই ইন্দ্রের অভিশাপে আজকে হয়তো কি করেছে, যে
সমুদ্রের পাড়ে অজ্ঞান অবস্থায় অচেতন হয়ে পড়ে রয়েছে। তারপরে দেখো কি বলছে, বেকট দেখিয়া আঁকি ৩০০ বসন সাখী ব্যথানিত হইছে কেশ বেশ। তাহলে বলছে যে তার কেশ বেশ, তার চুল দেখে মনে হচ্ছে যে সে কি এখানে পড়ে রয়েছে অনেকক্ষণ ধরে। তারপরে বলছে বুঝি সমুদ্রের নাও ভঙ্গিল প্রবল বাও মোহিতে পাইয়া সিন্ধু ক্লেশ চিত্রের পতলি সমা নিপতিত মনোরমা কিঞ্চিত আছয় মাত্র শ্বাস। তারপর তারা দেখলো যে পর্দা বা তার সখীরা দেখলো যে তাদের পরীক্ষা করে দেখলো যে তাদের সামান্য কিছু শ্বাস নিচ্ছে, হয়তো এরা জীবিত রয়েছে, যদি এদেরকে আমরা সেবা সুস্থ করতে পারি তাহলে হয়তো এরা বেঁচে যাবে। তারপরে দেখো অতি স্নেহ ভাবি মনে বলে পর্দা তক্ষণে বিধি মোড়ে না করে নৈরাশ। তখন সে পর্দা নিজে নিজে ভাবে, হে বিধি, হে বিধাতা, আমাকে যেন নিরাশ করো না। পিতার পুণ্যের ফলে মনোহর ভাগ্যের বলে বাহুরক কন্যার জীবন। তখন সেই পর্দা পিতা ঈশ্বরের কাছে, বিধাতার কাছে উনি প্রার্থনা করছে, হে বিধাতা, পিতার যত পুণ্যের ফল রয়েছে সেই পুণ্যের ফল মোহর ভাগ্যের বলে যত মোহর, যত সোনাদানা রয়েছে সমস্ত কিছু নিয়ে নাও, আমাকে যেন এই কন্যার জীবন ফিরিয়ে দাও, বা আমি যেন এই কন্যার জীবনটাকে ফিরিয়ে দিতে পারি। তারপরে দেখো কি বলছে, তারপর বলছে চিকিৎসা সমু প্রাণপণ কৃপা করো নিরঞ্জন দুঃখিনী রে করিয়া স্মরণ। তখন ঈশ্বরকে ডাকছে, হে নিরঞ্জন, আমাকে কৃপা করো, বলছে এই দুঃখিনীকে তুমি কৃপা করো। তারপরে দেখো পরের লাইন কি বলছে, সখী সবে আজ্ঞা দিল উদ্যানের মাঝে নিল পঞ্চজন বসনে ঢাকিয়া। তারপরে সখীকে আদেশ দিল, পর্দা আদেশ দিল যে এই পঞ্চজনকে আমার প্রাসাদে নিয়ে চলো। অগ্নি জালি ছেঁকে গাও কেহ স্বরে কেহ পাও তন্ত্র মন্ত্র মহা ওষুধি দিয়ে। তাহলে কি করছে যে তারা অগ্নি মানে আগুন জেলে কেউ নানা রকমভাবে তন্ত্রমন্ত্র মহা ঔষধ তাদের কি করছে যে সমস্ত কিছু দিয়ে তাদেরকে সেবা করতে শুরু করে দেয়। তারপরে বলছে দণ্ডচারী এত এই মতে বহু যত্নে চিকিৎসাতে পঞ্চকন্যা পাইলা চেতন। তাহলে পঞ্চকন্যাকে পদ্মাবতী এবং তার 4 সখীরা কী করলো যে বহু যত্নের পরে তারা চেতন মানে জ্ঞান ফিরে পেল। তারপরে দেখো নিচে কি বলছে যে এখানে একটু কবির পরিচয় দিয়েছে যে সৈয়দ আলাউল যার অনুরোধে যে কবিতাটি লিখেছিলেন তাকেই তিনি ধন্যবাদ দিচ্ছেন। দেখো তো কী বলছে, এই যে পাইলা চেতন মানে পঞ্চকন্যা পাইলা চেতন, এইখানেই কিন্তু কবিতাটি শেষ। আর লাস্টের 3 লাইন, এটা 2 লাইন, এই 2 লাইন হচ্ছে তিনি ধন্যবাদ দিচ্ছেন সেই মহান ব্যক্তি মাগনগুণীকে। তখন কি বলছে, শ্রীযুত মাগনগুণী মহন্ত আরতি শুনি হীন আলাউল সুরচন। দেখো এই পঞ্চকন্যা কে কে, এই পঞ্চকন্যার নামটি আমরা একটু বলে দিচ্ছি। দেখো পঞ্চকন্যা নামটা আমি বলে দিচ্ছি। পঞ্চকন্যা হচ্ছে কি, প্রথমে হচ্ছে পদ্মাবতী আর তার 4 সখী। তাদের সখীদের নাম হচ্ছে চন্দ্রকলা, বৃধন্নলা, বিজয়া, রোহিণী। তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্টে জানিও ভিডিওটি কেমন হয়েছে। আর এই বেথরারি সাফল্য একাডেমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। আর আজকের ভিডিওটি বেশি বেশি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।